গ্লোবাল সুপার লিগের প্রতিটা ম্যাচেই সৌম্য সরকার আক্রমণাত্মক শুরু করেছেন, কিন্তু ইনিংসগুলো বড় হয়নি। খানিকটা সময় সৌম্যর ব্যাটিং দর্শকদের চোখের প্রশান্তি দিয়েছে ঠিকই, কিন্তু মনের তৃষ্ণা বাড়িয়েছে বহুগুণে। সৌম্য সম্ভবত সব ভালো তুলে রেখেছিলেন সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য। গ্লোবাল সুপার লিগের ফাইনালে সৌম্য সরকার খেললেন এক মহাকাব্যিক ইনিংস। এবার চোখের দেখা মনের তৃষ্ণা দুই মিটল। সৌম্য শুরুটা করেছিলেন রয়েসই, সম্ভবত বড় ইনিংস খেলবেন বলেই। পাওয়ার প্লের প্রথম 6 ওভারে খেলেছেন 10 বল, করেছেন মাত্র 7 রান। অষ্টম ওভারে কোরি অ্যান্ডারসন বোলিংয়ে আসলে 2-4-এ যে ঝড় শুরু হয় তা চলেছে ইনিংসের শেষ বল পর্যন্ত। 54 বলে 86 রান, 60টি চারের সাথে 5খানা ছক্কা, স্ট্রাইক রেট 159.25, যেন পরিপূর্ণ এক ব্যাটিং মাস্টার ক্লাস। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সৌম্যর ব্যাট থেকে রেহাই পাননি ভিক্টোরিয়ার কোনো বোলারই। তবে এত ভালোর মধ্যেও সৌম্যর ব্যাটিংয়ে কিছুটা আক্ষেপ থাকছে। শেষ 4 ওভারে কিছু বেশি বল ব্যাটিং করতে পারলেই সৌম্যর সেঞ্চুরিটা হয়ে যেতে পারত। রংপুরের শেষটাও এমন ম্যারম্যারে হতো না। 5 ইনিংসে 47 গড় এবং 142.42 স্ট্রাইক রেট নিয়ে সৌম্যর 188 রান টুর্নামেন্টের সর্বোচ্চ। এমনকি সেরা 10 রান সংগ্রাহকের কারোই গড় বা স্ট্রাইক রেটে সৌম্যর থেকে বেশি নয়। এবার এই ফর্ম জাতীয় দলে টেনে নিয়ে যাওয়ার পালা। রবিউল ইসলাম রনি, খেলা 71।